প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে পঞ্চম অধ্যায় পদ্য লেখার জোরে এর ৩১ পৃষ্ঠা থেকে বর্ণনামূলক প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বর্ণনামূলক প্রশ্ন ১, পৃষ্ঠা ৩১। প্রথম প্রশ্ন, বাদশাহ খুব অসুবিধায় পড়লেন কেন? অসুবিধা দূর করতে বাদশাহ কি ধরনের পদক্ষেপ নিলেন তার বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, পদ্য লেখার জোরে গল্প অবলম্বনে উজির সহ সভাপতি বর্গের চাটুকারিতার মানসিকতার যে পরিচয় তুলে ধরা হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাদশাহ খুব অসুবিধায় পড়লেন কেন? অসুবিধা দূর করতে বাদশাহ কি ধরনের পদক্ষেপ নিলেন তার বর্ণনা দাও। বাদশাহ শমশের আলীজান খুব অসুবিধায় পড়েছিলেন, কারণ তার নামের সঙ্গে রাজ্যের অনেক সাধারণ মানুষের নাম মিলে যেত। সুতোর কামার, গাছ কাটা, শিউলি থেকে শুরু করে সাধারণ প্রজাদের অনেকের নাম ছিল শমশের। ফলে রাজ্যে বাদশার নামের আলাদা মর্যাদা বা বিশেষত্ব থাকছিল না। এতে তিনি নিজের সম্মান ও ক্ষমতা কমে যাচ্ছে বলে মনে করেন। এই অসুবিধা দূর করার জন্য বাদশাহ দরবারে উজির, নাজির, সভাসদ ও পাত্র মিত্রদের ডেকে ঘোষণা দেন যে তার ক্ষমতা অন্যান্য সবার চেয়ে অন্তত ৩ গুণ বেশি, তাই তার নামও ৩ বার উচ্চারণ করতে হবে, অর্থাৎ সবাইকে বলতে হবে শমশের, শমশের, শমশের আলীজান। দ্বিতীয় প্রশ্ন ছিল, পদ্য লেখার জোরে গল্প অবলম্বনে উজির সহ সভাসদবর্গের চাটুকারিতার মানসিকতার যে পরিচয় তুলে ধরা হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো। পদ্য লেখার জোরে গল্পে লেখক ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উজির ও সভাসদদের চাটুকারী মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। তারা সত্য কথা না বলে সবসময় বাদশাকে খুশি করার চেষ্টা করত এবং তার অন্যায় সিদ্ধান্তকেও সমর্থন করত। গল্পে দেখা যায়, বাদশাহ নিজের নাম ৩ বার উচ্চারণ করার অদ্ভুত নির্দেশ দিলে উজির আক্কেল আলী সঙ্গে সঙ্গে বলেন, বাদশাহ নামদার দীর্ঘজীবী হন। এতে বোঝা যায় তিনি যুক্তি বা বাস্তবতা না ভেবে বাদশার মন রক্ষাকেই প্রধান কাজ বলে মনে করতেন। আবার বাদশাহ যখন প্রাচীরে লেখা ব্যঙ্গাত্মক পদ্য দেখে রেগে যান, তখন উজির আরো বেশি উত্তেজিত হয়ে বলেন যে অপরাধীদের শুলে চড়াবেন, অর্থাৎ তিনি পরিস্থিতি শান্ত করার বদলে বাদশার রাগ বাড়িয়ে দেন। এতে তার আনুগত্য ও তোষামত প্রকাশ পায়। সভাসদরাও একই ধরনের মানসিকতার পরিচয় দেয়। তারা কেউ সরাসরি সত্য কথা বলার সাহস পায় না। সবাই মুখ নিচু করে থাকে এবং বাদশার সামনে অতিরিক্ত ভক্তি প্রদর্শন করে। বাচ্চার ভুল সিদ্ধান্ত, যেমন ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করা বা শিশুদের শাস্তি দেওয়ার আদেশ, কেউ প্রতিবাদ করেনি, বরং সবাই সেই অন্যায় সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করেছে। পণ্ডিত চরিত্রও এক অর্থে চাটুকারিতার পরিচয় দেয়। তিনি প্রকৃত জ্ঞান না থাকা সত্ত্বেও বাদশার সামনে নিজেকে জ্ঞানী প্রমাণ করতে গিয়ে হাস্যকর অবস্থার সৃষ্টি করেন। সবশেষে উজির নিজের বাহাদুরি দেখাতে ঘুড়ি শব্দের অর্থ খুঁজতে সমুদ্রে নেমে প্রাণ হারান। এতে বোঝা যায় চাটুকারিতা মানুষকে বিবেকহীন ও হাস্যকর করে তোলে। পরিশেষে বলা যায়, গল্পে উজির ও সভাসদদের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে ক্ষমতাবান ব্যক্তিকে অন্ধভাবে খুশি করার প্রবণতা সমাজে হাস্যকর ও ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এই ছিল পদ্য লেখার জোরে গল্পের ১ নং বর্ণনামূলক প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।